ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ তুমি দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করো, রাতের কিছু অংশ তুমি দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করো। আও ইনকুস মিনহু, আর যদি না পারো রাতের অর্ধেক করো, অর্ধেক না পারলে তার চাইতে কম পারলে কম করো, বেশি পারলে বেশি করো, রাত্রি দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করো। হাদিসে পাকের মধ্যে আরও আছে, তুমি যদি রাত্র জাগরণ করতে চাও, 31 নাইট তোমাকে কেন করতে হবে? তুমি প্রতিদিন রাত্রে বেলায় রাত্র জাগরণ করতে পারো। শেষ রাত্রে যখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন, যুবকদেরকে, পৃথিবীর বান্দাদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হে বান্দারা, কার কি প্রয়োজন আমার কাছে চাও? কার গুনাহ বেশি হয়ে গেছে, ক্ষমার প্রয়োজন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আমি তাকে ক্ষমা করে দিব। কার ক্ষমার প্রয়োজন, আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দিব। কার রিজিকের অভাব অনটন রয়েছে, আমার কাছে চাও, আমি তাকে রিজিক দিয়া দিব, রিজিকের অভাব অনটন দূর করে দিব। কে অসুস্থ আছো, আমার কাছে বলো, আমি তার অসুস্থতা দূর করে দিব। কার রিজিকের প্রয়োজন, কে পেরেশানিতে রয়েছো, জাগা জমিনের সমস্যা, মামলা মুকদ্দমার সমস্যা রয়েছেও, তুমি গভীর রাত্রে নামাজ পড়ে আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত সমস্যাগুলো আমি সমাধান করে দিব। তোমার রাত্র যদি জাগরণ করতেই হয়, ইবাদতের মাধ্যমে তুমি রাত্রি জাগরণ করো, তোমার সমস্ত প্রয়োজনগুলো আল্লাহর কাছে বলো। কিন্তু মুসলমান রাত্রি জাগরণ ইবাদতের মধ্যে করে না, মুসলমান রাত্রি জাগরণ করে গুনাহের কাজের মধ্যে। দেখবেন, আমার কথাটা ভালো করে লক্ষ্য করবেন, 2 দিন পরেই যখন 31 ডিসেম্বর রাত্রি যখন আসবে, 12টার পরেই দেখবেন চতুর্দিকে খুলু ডেক্সের আওয়াজ, ডিজি পার্টির আওয়াজ শুরু হয়ে যাবে। এগুলা কি মুসলমান ঘরের সন্তান করে নাকি বেদিন ঘরের? বেদিনেরা যেই পরিমাণ করে, এর চাইতেও বেশি আমাদের মুসলমানের ঘরের সন্তানেরা করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার এগুলো বন্ধ করা বর্তমান কঠিন, কারণ যেই নেতারা বন্ধ করবে ওরাই এগুলোর মধ্যে ডুবে আছে। যারা সমাজের মাথা নেতা, যারা বললে বন্ধ হয়ে যাবে, তারাই তো এগুলোর মধ্যে ডুবে আছে। তারাই তো হাত ছানি দিয়ে ডাকো, আসো আসো আমার দলে আসো, আমার দলে আসলে নর্তকীর নাচ দেখতে পারবা, আজকে ওখানে প্রোগ্রাম আছে, নর্তকী নাচবে দেখতে পারবা, আমার দলে আসো, তাহলে এগুলো দেখবা। ইসলাম এই কথা বলে না। যদি ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হয়, ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে এই সমস্ত কোনো কুসংস্কার ইসলামী খেলাফা হতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? সব বন্ধ হয়ে যাবে, দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে, মামলা মোকদ্দমা নিয়ে আর মাসে মাসে এই মাথা হেমাথা ঘোরা লাগবে না। মুসলমান ইমানদার এখন কেন হয় না? কারণ এখন বর্তমান জমানার যারা চকিদার, গ্রামের যারা চকিদার, তার চকির নিচেও পর্যন্ত পাকা হয়ে যায়। হয় কি হয় না? যে চকিদার তার চকির নিচে, অর্থাৎ খাটের নিচে পর্যন্ত পাকা হয়ে যায়। দুর্নীতি বন্ধ করবেন কিভাবে? অথচ ইসলামী খেলাফার সৌন্দর্য কেমন ছিল, ইসলামী খেলাফা কেমন সৌন্দর্য ছিল, খুব ভালো করে লক্ষ্য করেন। সিদ্দিক আকবরের পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর